আজকে অনেক সমাজে অনেক সংসারে দেখা যায় ছেলে যদিও ভালো থাকে কিন্তু ছেলেকে নষ্ট করে তার শ্বশুর এবং শাশুড়ি, ঠিক কিনা বলেন? আছে না নাই? বলে যে বাবা তুমি যা চাকরি করো বা যা কামাই রোজগার করো সব হিসাব নিকাশ আমাদের সঙ্গে করবা, এমন শাশুড়ি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার কারণ তোমার বাবাকে যদি জানাও, তোমার মাকে যদি জানাও, তাহলে তাহারা এর মধ্যে ভাগ বসাইবে, এর দ্বারা তুমি কিন্তু ভবিষ্যতে কোনো কিছু করতে পারবা না। বলে কিনা? জোরে বলেন বলে কিনা? কি বয়ান খারাপ লাগতেছে? হ্যাঁ, চলবে? আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, মা বাবা যা করবে, মা বাবা যা বলবে তার মধ্যে কল্যাণ রেখেছি আমি আল্লাহ তাআলা। তার কারণ মা বাবা এমন একটা জিনিস, আমি আল্লাহ তাআলা বলেছি মা বাবা যখন আমার কাছে হাত উঠে দোয়া করবে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি হেফাজত করো, ওই সন্তান যত বিপদে থাক না কেন ওই আল্লাহ তাআলা এমনভাবে ওই দোয়াটি কবুল করেন, সন্তান যদি হাজারো বিপদে থাকে ওই বিপদ থেকে মা বাবা দোয়া কবুল করে আল্লাহ তাআলা সন্তানকে হেফাজত করেন। ঠিক কেনা বলেন? কি কথা ঠিক না ঠিক? ঠিক। সম্মানিত মুআজ্জাজ ও মুকাররম হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান হাক্কু বিহুসনি সাহাবাতি, সবচাইতে আমার ভালো ব্যবহার, সবচাইতে আমার ভালো কথা, সবচাইতে আমার ভালো ব্যবহার, সবচাইতে আমার থেকে বেশি হকদার পৃথিবীর মধ্যে কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, এরপরে কে? এরপরে আল্লাহর নবী আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। জোরে বলি আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিবকে আবারও সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, এরপরে কে? এরপরেও আল্লাহর হাবিব সুন্দর জবানে সুন্দর কণ্ঠে অ্যান্সার করলেন, ক্বালা উম্মুকা, অর্থাৎ তিনবার মায়ের কথা বলেছেন। জোরে বলি আল্লাহু আকবার। কয়বার বলেছেন? কয়বার বলেছেন? এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কারো হক? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আবুকা, এরপরে হলো তোমার বাবা। চিল্লায় বলি মারহাবা। এরপরে কার? বাবার। তাহলে একটা প্রশ্ন জাগে কিনা ভেতরে, যে মায়ের কথা তিনবার কেন বলল, বাবার কথা একবার কেন বলল? ঠিক কিনা বলেন? এর দ্বারা কি মাকে বেশি সম্মান দেওয়া হয়েছে, বাবাকে ছোট করা হয়েছে, এটাই বুঝায়? না, বাবাকে ছোট করা হয় নাই। তবে হ্যাঁ, যেই তিনটা গুণ বা যেই তিনটা কষ্ট আমার মা সহ্য করেছে, ওই তিনটি অতিরিক্ত কষ্ট আমার বাবা সহ্য করে। কথা বলেন না কেন? আমার বাবা সহ্য করে নাই। সেই তিনটি কি কষ্ট শুনবেন? তিনটা কষ্ট শুনবেন। এক নাম্বার কষ্ট, আমার মা জননী, আমার মা জননী, আপনাদের মা জননী 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছে, এই কষ্ট বাবা করে নাই। ঠিক কিনা বলেন? এ কষ্ট বাবা করেছে? জোরে বলেন, করেছে? করে নাই। 2 নাম্বার, আপনার মা জননী, আমার মা জননী প্রস্রাব করেছেন। কি করেছেন? হ্যাঁ, ডেলিভারির যে কষ্টটা আছে এইটা একমাত্র মাই করেছেন, বাবা করেন নাই। ঠিক কিনা বলেন? ও দুস্থ বুজুর্গ, কথা বলেন না কেন? ঠিক কিনা? মা কষ্ট করেছেন, বাবা কিন্তু এ কষ্ট করেন নি। 3 নাম্বার কষ্ট, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, 2 থেকে 2.5 মাস মা অনেক কষ্ট করে সন্তানকে দুগ্ধ পান করেছে। ঠিক কিনা বলেন? এই কষ্ট 2 থেকে 2.5 বছর কষ্ট করেছে কিনা? জোরে বলেন। এই কষ্ট কি বাবা করেছে? কোনো বাবা কি বুকের দুগ্ধ সন্তানকে খাওয়াইছে? কে খাওয়াইছে? মা। কে খাওয়াইছে?
মা। তাহলে এই তিনটি অতিরিক্ত কষ্ট বেশি করার কারণে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মায়ের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। এবং সাহাবীর প্রশ্নের উত্তরে আল্লাহর হাবিব তিনবার মায়ের হকের কথা বেশি বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এই জন্য মায়ের অশুনে একটু চোখের পানি ফেলে যাবেন। আমার আল্লাহ তাআলা চাহেন যিনারা আছেন মায়ের সঙ্গে বেয়াদবি করেছেন, বাবাকে কষ্ট দিয়েছেন। অনেক বাবা আছে আমাদের কাছে এসে বলে, হুজুর একটু দোয়া করেন, আমার সন্তানটা নষ্ট হয়ে গেছে, আমার সন্তানটা গাঞ্জা খায়, আমার সন্তানটা হেরোইন খায়। ঠিক কিনা বলেন? আমার সন্তানরা নামাজ পড়ে না, আমার সন্তান রমজান মাস আসলে রোজা রাখতে চায় না। আমি যদি ভালো কিছু বলি তাহলে আমাকে গালি দেয়, বকা দেয়। হুজুর, মা হিসেবে আমি এই কষ্টগুলো সহ্য করতে পারি না, বাবা হয়ে আমি এই বেদনা সহ্য করতে পারি না। মূলত বোঝা যায় আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই সন্তান মা বাবার কথা শুনবে না, যেই সন্তান মা বাবার কথা শুনবে না, আমার আল্লাহ তাআলা বলেন ওই সন্তান যত দান সৎকায় করুক না কেন, তার কোনো দান সৎকা আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? কি কথা সত্য না মিথ্যা? আপনারা কথা বলতেছেন না, মনে হয় মিথ্যা বলতেছি আমি। কার কথা? জোরে বলেন।